আসসালামু আলাইকুম। প্রথমে একটি ফটোশপে দিবেন। তারপরে প্রথমে এটা কাজ হচ্ছে, আপনি এটাকে সাইজ মতো নেবেন, যেমন পাসপোর্ট সাইজ 3.5 4.5। এরপর এটার যে ব্যাকগ্রাউন্ড যেটি আছে সেটিকে রিমুভ করবেন। এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে। ম্যাজিক টুল সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবেন। এরপরে ফেদার দেবেন। ফেদার দেওয়ার পরে কন্ট্রোল ব্যাক স্পেস ওকে দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। পরে এখন আমরা কালারটাকে একটু বাড়িয়ে দিব, সেই জন্য কন্ট্রোল বি দিলে এই অপশনটা আসবে। তখন কিছু কালারটাকে আপনার যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ আপনাকে ম্যাচিং করে দেবেন। আবার একটু আপনি ব্রাইটনেসটাকে একটু বাড়াই দিব। তারপরে আপনার চোখের নিচে যে কালো দাগ স্কেল আছে এটাকে আমরা ক্লোন স্টোন টুল দিয়ে এটাকে আস্তে আস্তে এটাকে আমরা কিছুটা রিমুভ করে দিব, কিছুটা করে। এইভাবে আমরা ধীরে ধীরে এটাকে রিমুভ করে দিব। বাস, এর চাইতে বেশি কিছু নয়, কারণ এর মধ্যে যে ভিসা আইডির জন্য যে সাইজের ছবি বা যে ছবিগুলো তোলা হয় এগুলোর মধ্যে বেশি এডিটিং করা যায় না। খুব নর্মালি বেশি এডিটিং করলে ওরা রিজেক্টেড দিয়ে দিবে, কারণ ওরা সব ন্যাচারাল অর্গানিক ফটো চায় না। হালকা পাতলা এডিটিং করে পাসপোর্টের জন্য মাত্র 2 মিনিটের মধ্যে আপনি ছবি রেডি করতে পারবেন। আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে কন্ট্রোল এস দিয়ে আপনি এটিকে সেভ করে নেবেন।